নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নম্বর 7 ও 8 এই দুটি সেট সমাধান করে দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? উত্তরটা লিখবে বীরভূমে, অপশন গ। দিয়ে দেখো বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটা লিখবে আত্রেই, অপশন ঘ। তিনে দেখো সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন পালন করা হয়? উত্তরটা লিখবে শিক্ষক দিবস, অপশন ক। চারে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা তরাই অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? উত্তরটা লিখবে হুগলি, অপশন খ। পাঁচে দেখো দামোদর নদের দুই পাশে সবচেয়ে বেশি চাষ হয়? উত্তরটা লিখবে আলু, অপশন ঘ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, দুই রেখে তমলুকের আদি নাম ছিল? উত্তরটা লিখবে তাম্র লিপ্ত। দুই দেখো রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়? তিনে দেখো ডিবিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। চারে দেখো বারুইপুরে পেয়ারা, তরমুজ ও পান খুব বিখ্যাত। পাঁচে দেখো আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। ছয় দেখো নদিয়া জেলার শান্তিপুর রাসমেলার জন্য বিখ্যাত। সাথে দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে মোট 102টি দ্বীপ আছে। পরবর্তী দেখো সত্য মিথ্যা। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, দুই দাগেরটা হবে মিথ্যা, তিন দাগেরটা হবে সত্য, চার দাগেরটা হবে সত্য, পাঁচ দাগেরটা হবে মিথ্যা, ছয় দাগেরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ মেলাও। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এটা হবে ঘ সান্দাকফু। দুই আছে কুলিক পাখিরালয়, এটা হবে চ রায়গঞ্জ। তারপর আছে ছৌ নাচের জন্য বিখ্যাত, এটা হবে পুরুলিয়া। তারপরে দেখো গান্ধীপুরি হবে মাতঙ্গিনী হাজরা। পাঁচে আছে রেল লাইন ইঞ্জিন তৈরি কারখানা, এটা হবে গ অর্থাৎ চিত্তরঞ্জন। ছয় আছে রিক্তবাহ নদী, এটা হবে তিস্তা। পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগে নিম্নলিখিত যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। একে আছে নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। নদীমাতৃক সভ্যতা উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পাঁচের দুই পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে ভূপ্রকৃতি সম্পর্কে লেখো। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো সুন্দরবন মানুষের বিভিন্ন জীবিকাগুলি কি কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো পাঁচের চারে দুজন বাঙালি মহিলা বিপ্লবীর নাম লেখো। একটা লিখবে কল্পনা দত্ত ও মাতঙ্গিনী হাজরা। পাঁচের পাঁচ দেখো হারভেস্টার কি? দেখে নাও প্রশ্নের উত্তর দেখে নাও হারভেস্টার কি? উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে হারভেস্টার। আর হারভেস্টারের সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াইয়ের মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গা থেকে জড়ো করে রাখা যায়। পরবর্তী দেখো কি আছে, ছয় দাগের কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলো তিন চারটি বাক্যে উত্তর দাও। ছয় রেখে আছে সবুজ বিপ্লব বলতে কি বোঝো? দেখো উত্তর দেখে নাও, সবুজ বিপ্লব সুন্দর করে দেওয়া আছে, সংজ্ঞা, কারণ, প্রভাব দেখে নাও। পরবর্তী দেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির সম্পর্কে যা যেন লেখো। দেখে নাও প্রশ্ন উত্তর দেখে নাও, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, উত্তরটা এটা দেবে। হ্যাঁ দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তার মাতৃভূমিকে সোনার বাংলা বলেছেন কেন? এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত দেবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো ছয়ের তিনে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদীর প্রবাহ বর্ণনা করো। দেখো উত্তর দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো ছয় চারের লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করার জন্য কি কি করা উচিত? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি।
পরবর্তী প্রশ্ন দেখো, চলো এবার আমরা 8 নম্বর স্কুলটা সমাধান করবো। একে দেখো, কয়লা কোথা থেকে পাওয়া যায়? উত্তরটা লিখবে কয়লা খনি থেকে পাওয়া যায়। 2 দেখো, সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম লেখো। উত্তরটা লিখবে মাতলা। পরবর্তী প্রশ্ন দেখো, আমন ধান কোন সময় চাষ করা হয়? উত্তরটা লিখবে জুন ও জুলাই মাসে। 4 দেখো, একটি জিওল মাছের নাম লেখো। উত্তরটা লিখবে শিঙি। 5 দেখো, শিক্ষক দিবস কবে পালিত হয়? উত্তরটা লিখবে 5ই সেপ্টেম্বর। 6 দেখো, শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম লেখো। উত্তরটা লিখবে সুন্দরী। 7 দেখো, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? উত্তরটা লিখবে কলকাতা। 8 দেখো, একটি রাসায়নিক সারের নাম লেখো। উত্তরটা লিখবে ইউরিয়া। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ করো। একে আছে, সূর্য সেন মাস্টারদার নামে পরিচিত ছিলেন। 2 দেখো, পুরুলিয়া জেলার আগের নাম। উত্তরটা লিখবে মানভূম। 3 দেখো, বাঁশের কেল্লা বানিয়েছিলেন। উত্তরটা লিখবে তিতুমির। 4 দেখো, পশ্চিমবঙ্গের কমলা লেবুর চাষ হয় দার্জিলিংয়ে। 5 দেখো, আম্বেদকরকে বাবা সাহেব বলা হয়। 6 দেখো, লবণাক্ত মাটিতে ভালো জন্মায় নারকেল। 7 দেখো, গান্ধীপুরী হলেন মাতঙ্গিনী হাজরা। 8 দেখো, নেদোস মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। 9 দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লিখেছিলেন। পরবর্তী দেখো, 3 দাগের 1 রবি শস্যের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে গম, অপশন খ। পরবর্তী দেখো, 2 জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। উত্তরটা লিখবে 1858 সালে, অপশন ক। 3 দেখো, ধান ভালো হলে অভাব হবে না। উত্তরটা হবে খাবারের, অপশন ক। 4 দেখো, মানুষ মাটির পাত্র শক্ত করতে। উত্তরটা হবে পুরি, অপশন খ। পরবর্তী দেখো, 4 দাগের নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। 4 একে আছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4-2 চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানো লেখো। দেখো প্রশ্ন উত্তর, চাষের যন্ত্রপাতি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, তোমাদের আগের ভিডিওতে আমরা 5ম শ্রেণীর সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। 4-3 দেখো, বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফলগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ডিটিসি এর সুবিধা ও অসুবিধা আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, আচ্ছা এটা ডিভিসি হবে, বিভি হবে, হ্যাঁ, ডিভিসি এর সুবিধা ও অসুবিধা দেখে নাও। এটা হচ্ছে অসুবিধা, অসুবিধাটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সুবিধাটা দেখে নাও, এখানে দেওয়া আছে, সুবিধা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর অসুবিধাটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-এর পাশে আমাদের দেশে কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয়। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 4-6 ভীমরাও রামাজি আম্বেদকরের আজও আমরা স্মরণ করি কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো উত্তর, দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।